शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगणा ललिता श्रीविशाखान्वितं च। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरवतिषे नमः। पंचतत्मात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताक्षं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च विष्णुभक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानंद माधवं श्री चैतन्य ईश्वरम। तो आज के আমরা শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ থেকে তৃতীয় অধ্যায়ের 40 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। এটা বোর্ডে লেখা আছে, একটু পরে পরে বলার চেষ্টা করবেন, আমার পরে পরে। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি अस्य अधिष्ठानम् उच्यते। एतै विमोहयति एष ज्ञानम् आवृत्तदेहिनम्। इन्द्रियाणि मनोबुद्धि अस्य अधिष्ठानम् उच्यते। एतै विमोहयति एष ज्ञानमावृतदेहिनम्। इन्द्रियाणि मनोबुद्धि
অশ্বদিশানামুচ্যতে। এতৈ বিমোহয়তি এষ জ্ঞানমাবৃত্য দেহিনাম ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি অশ্বদিশানামুচ্যতে। এতৈ বিমোহয়তি এষ জ্ঞানমাবৃত দেহিনাম। আপনারা বলুন। মাতাজিরা কেউ শব্দার্থ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়গুলো, মনঃ মন, বুদ্ধিঃ বুদ্ধি, অশ্ব এই কামের, অধিষ্ঠানম অধিষ্ঠান, উচ্যতে বলা হয়, এতয় এদের দ্বারা, বিমোহয়তি বিমোহিত হয়, এষ এই কাম, জ্ঞানম জ্ঞান, আবৃত আবৃত করে, দেহিনাম দেহাভিমানী জীবকে। গীতার গান। সেই কাম অধিষ্ঠিত ইন্দ্রিয়াদি মনে, বুদ্ধিতে বসিয়া তাকে নিখিল ভুবনে। বদ্ধ জীব সে কারণ দেহ অভিমানী, স্বাতন্ত্র্যের ব্যবহার নাহি জানে জ্ঞানী। অনুবাদ। ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। আপনারা বলবেন, ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে এবং তাকে বিভ্রান্ত করে। তাৎপর্য ছিল প্রভুপাদকৃত। বদ্ধ জীবাত্মার দেহের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ অংশতে শত্রু অধিকার করে বসেছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই সমস্ত অংশের কথা ইঙ্গিতে আমাদের বুঝিয়ে দিচ্ছেন, যাতে আমরা সেই শত্রুকে পরাভূত করতে পারি। ইন্দ্রিয় আদির সমস্ত কার্যকলাপের কেন্দ্র হচ্ছে মন। তাই মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনার কেন্দ্রস্থল। তাই যখন আমরা ইন্দ্রিয় উপভোগের কথা শুনি, তখন স্বভাবতই মন ইন্দ্রিয় তৃপ্তির সকল প্রকার চিন্তা ভাবনার আশ্রয়স্থল হয়ে ওঠে ও তার ফলে মন ও ইন্দ্রিয়গুলি হয়ে ওঠে কাম প্রবৃত্তির আধার। এরপরে বুদ্ধি বিভাগটি হয় এই সমস্ত কাম প্রবৃত্তির রাজধানী। বুদ্ধি হচ্ছে আত্মার সবচাইতে অন্তরঙ্গ প্রতিবেশী। এই বুদ্ধি যখন কামের দ্বারা উন্মত্ত হয়ে ওঠে, তখন সে
আত্মাতে অহংকারের সঞ্চার করে, যার ফলে আত্মা জড় ইন্দ্রিয় ও মনের সঙ্গে জড়িয়ে গিয়ে জড়ের মাঝে তার স্বরূপ অন্বেষণ করে। জড় ইন্দ্রিয় সুখকেই প্রকৃত সুখ বলে মনে করে আত্মা তখন তা উপভোগ করতে মত্ত হয়ে ওঠে। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধের 84 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে আত্মার এই আত্মবিস্মৃতিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে। যস্যাত্মবুদ্ধির কোনপে ত্রিধাতুকে স্বধি কালত্রাদিষু ভৌম ইজ্জধি চতুর্থ বুদ্ধি শরীরে ন কর্হিচিত জনেষু বিজ্ঞেষু সয়েব গোখর। যে অনুবাদ, যে ত্রিধাতু সমন্বিত এই জড়দেহকে পরম প্রেমাস্মদ আত্মা স্ত্রী পুত্রাদিকে আত্মীয় পার্থিব জন্মস্থানকে পূজনীয় মনে করে এবং তীর্থস্থানে গিয়ে কেবলমাত্র নদীতে স্নান করে চলে আসে, কিন্তু পারমার্থিক জ্ঞান সম্পন্ন সেখানকার মানুষের সঙ্গে ভগবত তত্ত্ব আলোচনা করে না, সে একটি গাধা অথবা গরু। এখানে প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় কর্মযোগ। কর্মযোগে আজকে ভগবান বলছেন যে ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। এর আগের শ্লোকগুলো দেখলে আমরা বুঝতে পারবো। প্রথমে আমি কর্মযোগ সম্বন্ধে একটু বলি। প্রথমেই এই অধ্যায়ের প্রথম দিকে বর্ণনা করা আছে 3 প্রকার কর্মের। কর্ম মানে সকাম কর্ম, অকর্ম এবং বিকর্ম। কর্ম মানে সকাম কর্ম। সকাম কর্মটা কীরকম? যে কর্মফলের আশা নিয়ে যে কর্ম করবে তাকে সকাম কর্ম বলবে। অকর্ম যে কর্মফলের আশা নেই। আর একটা হচ্ছে বিকর্ম, শাস্ত্র বহির্ভূত কর্ম, নিজের ইচ্ছা মতো যেসব কর্ম করে তাকে বলা হয় বিকর্ম। সাধারণত একটা কথা শোনা যায়, সবাই বলে, সাধারণত বাইরের ব্যক্তিরা সাধারণত বলেই থাকে যে কর্মই ধর্ম, কর্ম না করে একটু সময়ও থাকা যাবে না। ভগবানও বলছেন ভগবদ্গীতাতে যে কর্ম না করে কেউ এক মুহূর্ত অতিক্রম করতে পারে না। কর্ম করতেই হবে। কেউ যদি শারীরিকভাবে কর্ম না করে সে মনে মনে কর্ম করবে, কর্ম না করে কেউ থাকতেই পারবে না। এখন কোন কর্ম আপনাকে এই কর্মের বন্ধনে আবদ্ধ করবে আর কোন কর্ম আপনাকে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করবে সেটা জানতে হবে। সেটা জানতে পারলে আমরা সঠিক কর্ম, কোন কর্মটা করতে হবে সেটা জানতে পারব। দেখবেন কখনো কখনো মাকড়সা অনেক জাল বানায়, আবার সেই জালের মধ্যে দিয়ে মাকড়সা হেঁটে উপরে উঠছে, নামছে, এদিকে ওদিকে যাচ্ছে। গুটি পোকা দেখেছেন? গুটি পোকা সেও কর্ম করে গুটি তৈরি করছে। কি হচ্ছে? শেষে পরিণতি কি হচ্ছে? মাকড়সা সে জালের মধ্যে দিয়েই চলাফেরা করছে, এদিকে ওদিকে যাচ্ছে, আর সেই গুটি পোকা সে গুটি তৈরি করতে করতে তখন তার যে মুখটা, শেষ বিন্দুটাও বন্ধ করে দিচ্ছে। তখন কি হচ্ছে? সেই গুটি পোকাকে নিয়ে সুতো তৈরি করছে। দুটো কর্ম, দুজনেই কর্ম করছে। একজন কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে মৃত্যুবরণ করছে, আর একজন নির্বিচারে সেই জালের মধ্যে আবেদন করতে মাকড়সা। সেজন্য আমাদের জানতে হবে কি কর্ম করতে হবে। আজকের শ্লোক এই কর্ম সম্বন্ধে আরেকটু বলি। আপনি জানেন দুর্যোধন, সেও যুদ্ধ করেছিল,
সেও কর্ম করেছিল। ক্ষত্রিয়র ধর্ম হচ্ছে যুদ্ধ করা। দুর্যোধন যুদ্ধ করেছিল, অর্জুনও যুদ্ধ করেছিল। দুটোর মধ্যে পার্থক্য আছে নাকি? আছে না? একটা কর্ম হচ্ছে ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করছেন, আর একটা কর্ম নিজের দাম্ভিকতাকে, অহংকারের বশবর্তী হয়ে দুর্যোধন কর্ম করছে। তার দুটোর ফল কি একই রকম হয়েছিল? দুটোর ফল দুই রকম হয়েছিল। দুর্যোধনের কি হয়েছিল? শেষে মৃত্যু হয়েছিল। আর অর্জুনের কি হয়েছিল সেটা আমাদেরকে জেনে নিতে হবে। সেই জন্য আমাদের এই শাস্ত্র নির্দেশ অনুসারে আমাদের কর্ম করতে হবে। এটাকে বলা হয় অকর্ম। শাস্ত্রের নির্দেশ অনুসারী কর্মকে বলা হচ্ছে অকর্ম। অনেক সময় বলে আমাদেরকে যে সাধুরা অকর্ম আর ঢেকি, বলে না? শাস্ত্র অনুযায়ী ঠিক কথাই বলছেন। অকর্ম, অকর্মা মানে সেই কর্মের মানে ফলের বাসনা নেই, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করছে। আমাদের জানতে হবে। জানার জন্য অনেক সময় কি হয়, আপনারা শুনছেন তো বাড়ি যেতে যেতে ভুলে যাবেন এই কথাগুলো। সেই জন্য যাতে ভুলে না যান, সেই জন্য ভগবদ্গীতা আমাদের এই বুক স্টলে পাওয়া যাবে। আপনারা যাওয়ার সময় একটা করে সংগ্রহ করে নেবেন ভগবদ্গীতা। যেন এগুলো আমি যেগুলো বলছি এগুলো বাড়িতে গিয়ে একটু মিলিয়ে নেবেন। ভগবান এই কথাগুলো ভগবদ্গীতাতে বলেছেন। আজকের শ্লোকে ফিরে আসি, 40 নম্বর শ্লোক। তো ইন্দ্রিয় সমূহ মন বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। ইন্দ্রিয় সমূহ মানে আমাদের 5টি ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। কোন প্রসঙ্গে বলছেন ভগবান? অর্জুন 36 নম্বর শ্লোকে ভগবানকে জিজ্ঞেস করছেন যে হে বাষ্ণেয়, ভগবানকে বাষ্ণেয় সম্বোধন করে বলছে যে মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচরণে প্রবৃত্ত হয়। কি বলছিলাম? বাধ্য হয়ে পাপাচারে লিপ্ত হয়। এরকম প্রশ্ন হয় না আপনাদের? অনেক সময় দেখা যায় যে অনেক সময় পাপ কর্ম করতে বাধ্য হচ্ছে। ভগবান তারপরে শ্লোকে বলছেন যে হে অর্জুন, রজোগুণ থেকে সমদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপাত্মক। কামকে জীবের প্রধান শত্রু রূপে জানবে। কামের দ্বারা পরিচালিত হয়ে মানুষ পাপাচারে লিপ্ত হচ্ছে। জয় শ্রী শ্রী রাধা মাধব কি। ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। মানে এই কামকে যদি পরাভূত করতে হয়, চিরশত্রু বলে বলছেন ভগবান কামকে। মানে আমাদের শত্রুকে যদি আমরা পরাভূত করতে হয় তাহলে আমাদের শত্রুদের অবস্থান কোথায় সেটা জানতে হবে। ঠিক যেমন একজন দক্ষ সৈনিক, দক্ষ যোদ্ধা, তার শত্রু তাদের প্ল্যান কি, কোথায় কোথায় তারা ঘাঁটি গেড়ে বসে থাকে, সেটা যদি জানতে পারে তাহলে সহজেই তাদের শত্রুকে দমন করতে পারবে। সেজন্য
ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধি, এই তিনটে জায়গায় কামের অবস্থান, মেন জায়গা। আচার্যগণ এই শরীরকে এটা রথের সঙ্গে তুলনা করেছে। আর এই রথের 5টা ঘোড়া আছে। 5টা ঘোড়াকে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে তুলনা করেছে, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। আর রথে দেখবেন লাগাম থাকে। এই 5টা ঘোড়াকে লাগাম ধরে থাকতে হয়, নচেত আমাদের ইন্দ্রিয়গুলোর কার্যকলাপ কি এদিকে দিকে যাবে। সেটা ঘোড়ার চোখ যেন একদিকে যেন লক্ষ্য থাকে, সেই জন্য ঘোড়ার দেখবেন এক সাইডে একটা দেওয়া থাকে যেন এদিকে দিকে চোখ না যায়। মনকে এই লাগামের সঙ্গে তুলনা করেছে, আর বুদ্ধিকে সারথীর সঙ্গে তুলনা করেছে। আর সেই রথের আরোহী হচ্ছেন আত্মা, জীবাত্মা। যদি মন, প্রথমে ইন্দ্রিয় সম্বন্ধে বলি একটু। ইন্দ্রিয় যদি কামের দ্বারা পরিচালিত হয়, যেমন এই 5টা ঘোড়া পঞ্চ ইন্দ্রিয় যদি কামের দ্বারা পরিচালিত হতে চায়, তাকে নিয়ন্ত্রণ করার একটা উপায় আছে। কি হবে? সেই লাগাম, বুদ্ধিরূপ যে সারথি যদি সেই 5টা ঘোড়াকে লাগাম টেনে ধরে থাকে, তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করা যাবে। ঠিক যেমন অগ্নি ধোঁয়ার দ্বারা আবৃত থাকে, আগুন আছে কিন্তু ধোঁয়ার দ্বারা আবৃত আছে। ঠিক তেমনই আমাদের প্রত্যেকটা জীবাত্মার হৃদয়ে কৃষ্ণ ভক্তি সুপ্তাকারে আছে। তো মায়ার দ্বারা, এই জগতের গুণের দ্বারা আচ্ছাদিত হয়ে থাকলেও সেটা যখন এরকম ধোঁয়াটা যেমন সরে যাবে, তখন অগ্নি যখন প্রজ্বলিত হবে, তখন এই কৃষ্ণ ভক্তিও তেমনই জীবের হৃদয়ে সুপ্তাকারে আছে। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করহে উদয়। যদি শ্রবণ কীর্তনের মাধ্যমে সেটাকে উদয় হবে, সেটাকে নিয়ন্ত্রণ করা অনেকটা সহজ। তারপরে মন, তিনটে অবস্থান ইন্দ্রিয় সমূহ, মনে থাকবে তো? ইন্দ্রিয় সমূহ, মন আর বুদ্ধি। প্রভুপাদ তাৎপর্যে বলছেন মন সম্বন্ধে যে দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত হয়ে যায়, আয়না অনেক সময় ধুলোবালি পড়ে যায়, তখন আমাদের সুন্দর মুখটা সেখানে দেখা যায় না। তারপরে সেটাকে ধুলোবালি একটু সরিয়ে নিলে আমাদের সুন্দর শ্রীবদন দর্শন করা যাবে। ঠিক তেমনই আমাদের এই মন, এই রজগুণের প্রভাবে কাময়েশ ক্রোধয়েশ রজগুণ সমুদ্ভব, রজগুণের প্রভাবে এই দর্পণের মতো ধুলারূপ আবৃত হয়ে গেছে। সেটাকে মহাপ্রভুর শিক্ষাষ্টকম অনুযায়ী চেত দর্পণে মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। এই চিত্তরূপ দর্পণকে, আমাদের এই মনরূপ দর্পণ আছে, সেটাকে একটু হরিনাম মহা সংকীর্তনের দ্বারা একটু পরিষ্কার করতে হবে। তাহলে আমাদের স্বরূপ আমাদের জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, সেটা উপলব্ধি করতে পারব। মন যদিও কামের দ্বারা আবৃত হলে সেটাকে নিয়ন্ত্রণ করা যাবে,
এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে। তারপরে কি আসছে, যেমন বলছিলাম লাগাম, মনকে লাগামের সঙ্গে তুলনা করা আছে, যে বুদ্ধি দিয়ে সারথি সেই লাগামকে যদি নিয়ন্ত্রণ করে রাখে, মনকে নিয়ন্ত্রণ করা যাবে। শেষ বুদ্ধি, এই বুদ্ধি যদি এই কামের দ্বারা আচ্ছাদিত হয়ে যায় তাহলে অবস্থা খারাপ। প্রপাত উদাহরণ দিচ্ছেন, যেমন গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, গর্ভে যখন সন্তান অবস্থান করে তাদের কেমন অবস্থা হয়, করুণ পরিণতি, একটু নড়াচড়া করতে পারে না। ঠিক তেমনই বুদ্ধি যদি এই কামের দ্বারা পরিচালিত হয় তাহলে দ্বিতীয় অধ্যায়ের ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায়ের 62-63 নম্বর শ্লোকে বলছেন ভগবান, ধ্যায়তে বিষয়ং পুংস্ত সঙ্গস্তেষু জায়তে সঞ্জাত সঞ্জায়তে কাম ক্রমাৎ ক্রোধবি জায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এই বুদ্ধি যদি কামের দ্বারা পরিচালিত হয় তাহলে বিনাশ নিশ্চিত। আমি কয়েকটা উদাহরণ দেব। এই বুদ্ধি ভ্রষ্ট হয়ে কামের দ্বারা পরিচালিত হয়ে মহান মহান ব্যক্তিত্ব তাদের ধ্বংস বিনাশ হয়েছে। রাবণ যখন সীতা দেবীকে অপহরণ করে নিয়ে এসেছিলেন, কামের দ্বারা পরিচালিত হয়েছে, তার বুদ্ধি পুরো এই কামের দ্বারা পরিচালিত হচ্ছে। তাকে তার পত্নী, তার পিতা, তার ভ্রাতাগণ, তার আত্মীয় পরিজন রাবণকে অনেক বুঝিয়েছে সীতা দেবীকে ফিরিয়ে দিতে রামচন্দ্রের কাছে, কিন্তু রাবণ কারো কথা শোনেনি। বুদ্ধি বিনাশ, বুদ্ধি যখন এরকম কামের দ্বারা পরিচালিত হয় তখন তাদের সাধারণ বোধটুকুও চলে যায়। ফলে আমরা দেখতে পাই রাবণ পরে রামচন্দ্রের হাতে বধ হয়েছিল। এই রাবণ যখন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ হচ্ছিল তখন সবাই, তার সন্তান, তার ভ্রাতা, সবাই আগে আগে নিহত হয়ে গেছিল। কিন্তু এই সীতা দেবীকে পাওয়ার আশায় এই রাবণ আবার তার সন্তান সন্ততি প্রাণ ত্যাগ করেছে, ভ্রাতাগণ প্রাণ ত্যাগ করেছে যুদ্ধে, তবুও রাবণ রামচন্দ্রকে যুদ্ধে হারানোর আশায় বলি মহারাজের কাছে গেছিলেন। বলি মহারাজের কাছে গিয়ে বলেছিলেন যে, বলি মহারাজ আপনি আমাকে সাহায্য করুন, আমি রামচন্দ্রকে যুদ্ধে পরাস্ত করতে চাই। তো বলি মহারাজ রাবণকে তার গোডাউনে নিয়ে গেছিল, যেখানে অনেক জিনিসপত্র থাকে, সেখানে নিয়ে গিয়ে একটা অলংকার দেখেছিল, একটা অলংকার, কানের অলংকার। বলি মহারাজ রাবণকে বলছেন, এটা একটু নিন, হাতে নিন এটা। রাবণ সেই কানের অলংকার নিতে পারছিল না, তুলতে পারছিল না, এত ভারী ছিল। তখন রাবণ বলছে, তা আপনার এরকম কার্যকলাপের উদ্দেশ্য কি? বলি মহারাজকে বলছেন যে, আপনি জানেন এই অলংকার হচ্ছে হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষের অলংকার, কানের অলংকার। এটা
এই হিরণ্যাক্ষকে ভগবান বরাহ রূপে বধ করেছিলেন। এই হিরণ্যাক্ষ এই অলঙ্কার ব্যবহার করতেন। তো আপনাকে শুধুমাত্র এই তার হিরণ্যাক্ষের তাহলে কত শক্তিশালী ছিল হিরণ্যাক্ষ, এই অলঙ্কারকে আপনি হাতে তুলতে পারছেন না। আর এই হিরণ্যাক্ষ এই অলঙ্কার ব্যবহার করতেন। আর সেই হিরণ্যাক্ষকে ভগবান বরাহ রূপে এই বিষ্ণু আপনার সঙ্গে রামচন্দ্র রূপে যে যুদ্ধ করছে, এই ভগবান বিষ্ণু আপনাকে এই হিরণ্যাক্ষকে বধ করেছিল। আর আপনি সেই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে চাইছেন। আমি আপনাকে কি সাহায্য করব? তো আপনি ওনার শরণাগত হন। শরণাগত হয়ে রামচন্দ্রের শরণাগত হলে আপনাকে উনি উদ্ধার করবেন। কিন্তু রাবণ শোনেননি। তো বধ হয়েছিল রাবণ। বধ করার সময় যখন রাবণকে রামচন্দ্র বধ করছিলেন 10টা মাথা, রামচন্দ্র প্রথম দিন তাকে বধ করেননি, কয়েকদিন ধরে তার সঙ্গে যুদ্ধ করেছিলেন। রামচন্দ্র জানতেন যে তার নাভিতে যদি আমি তীর নিক্ষেপ করি রাবণ বধ হয়ে যাবে, কিন্তু তিনি করেননি। রামচন্দ্র উনি তাদের 10টা মাথা, সেই 10টা মাথাতে তীর নিক্ষেপ করেছিলেন। 10টা মাথা বিচ্ছিন্ন হচ্ছিল, কিন্তু আবার লেগে যাচ্ছিল এসে এসে। রামচন্দ্র ভগবান ওনাকে বোঝাতে চাইছিলেন যে তুমি এই কামের দ্বারা পরিচালিত হচ্ছে, তোমার বুদ্ধি বিনাশপ্রাপ্ত হয়েছে, তুমি একটু চিন্তা করো গভীরভাবে। সুযোগ দিচ্ছিলেন রামচন্দ্র ভগবান। কিন্তু যখন বুদ্ধি বিনাশ হয় তখন আর কোনো কাজ করেন না। রামচন্দ্র ভগবান শেষে তার নাভিতে তীর নিক্ষেপ করে রাবণকে বধ করেছিলেন। এই ভগবান রামচন্দ্রের কাছে যখন বিভীষণ এসেছিলেন, তার শরণাগত হয়েছিলেন। বিভীষণকে রামচন্দ্র ভগবান লঙ্কার রাজা রূপে ঘোষণা করে দিয়েছিলেন। ওনার শুধু শরণাগত হয়েছেন, ওনার কাছে এসেছেন। তখন সুগ্রীব ভগবান রামচন্দ্রকে প্রশ্ন করছেন যে প্রভু, আপনার কাছে শরণাগত হয়েছেন বিভীষণ, আপনি তাকে লঙ্কা রাজা বানিয়ে দিয়েছেন। যদি রাবণ এসে আপনার শরণাগত হয়, তখন রামচন্দ্র ভগবান বলছেন যে আমি তাহলে তাকে অযোধ্যা দিয়ে দেব, আমার রাজত্ব আমি তাকে দিয়ে দেব। তাহলে ভরত মহারাজ কি করবেন? সুগ্রীব বলছেন ভরতকে আমি আমার বৈকুণ্ঠ দিয়ে দেব। রামচন্দ্র ভগবান বলছেন যে বিভীষণ শরণাগত হয়েছিল, কি দিয়েছিলেন বিভীষণকে? লঙ্কা। রাবণ যদি শরণাগত হয় কি দেবেন বলেছিলেন? অযোধ্যা। ভরত মহারাজকে কি দেবেন বলেছিলেন? আমার বৈকুণ্ঠ, আমার ধাম দিয়ে দেব। সুগ্রীব ভক্ত ছিলেন তো ভগবানের, উনি রসিকতা করেই বলেছেন রামচন্দ্রকে যে প্রভু তাহলে আপনি কি করবেন, আপনি কোথায় থাকবেন? উনি বলছেন যে আমি 3 জনের সেবা করব, 3 জনের সেবা করব আমি, রামচন্দ্র, ভরত, রাবণ আর বিভীষণের সেবা করব। বলার উদ্দেশ্য হচ্ছে যে রামচন্দ্র ভগবান চাইছেন যে এই জীব যেন কামের দ্বারা বিভ্রান্ত না হয়,
কামের দ্বারা তাদের বুদ্ধি যেন বিভ্রান্ত না হয়। আমার বলার উদ্দেশ্যটা এটাই। আগের শ্লোকে 39 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। চির অতৃপ্ত। শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্ধের যজাতি মহারাজের ঘটনা আমরা জানি নাকি আমরা? যজাতি মহারাজ, হ্যাঁ, যদু বংশে যজাতি মহারাজ। যজাতি মহারাজের দুই পত্নী, শুক্রাচার্যের কন্যা দেবযানী আর হচ্ছে বৃষবর্বার কন্যা শর্মিষ্ঠা। আমি এত ডিটেলসে যাচ্ছি না ঘটনাটা। তো দুজনের সঙ্গে একটা শর্ত ছিল। শুক্রাচার্য শর্ত দিয়েছিলেন যজাতি মহারাজকে যে শর্মিষ্ঠা তোমার পত্নী হলেও তুমি কখনো তার সঙ্গে অবস্থান করবে না। যখন শর্মিষ্ঠা তার স্বামীর কাছে সন্তান চাইছিলেন, প্রভুপাদ তাৎপর্যে বলেছেন যে কেউ যদি সন্তানের আগ্রহে কেউ কোনো পুরুষের সঙ্গ চায়, সেটা শাস্ত্র অনুমোদিত, সেটা করা যেতে পারে। শর্মিষ্ঠার সঙ্গে শর্ত ছিল শুক্রাচার্য বারণ করেছিলেন শর্মিষ্ঠাকে যেন তার কখনো তার সন্তান শ্রী রাধা মাধব কি সন্তানের বাসনাকে পূর্ণ না করা হয়। কিন্তু যজাতি মহারাজ করেছিলেন। তার এই শর্মিষ্ঠার দুই সন্তান হয়েছিল, 3 সন্তান হয়েছিল। তখন ক্রোধান্বিত হয়ে এই দেবযানী তার পিতার কাছে চলে গেছিল যে বাবা, তোমার আদেশ যজাতি মহারাজ পালন করেনি। যজাতি মহারাজও তার পত্নীর সঙ্গে দেবযানীর সঙ্গে গিয়েছিলেন শুক্রাচার্যের কাছে। তখন শুক্রাচার্য ক্রোধান্বিত হয়ে তাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি বার্ধক্য প্রাপ্ত হবে। তখন উনি বলেছিলেন যে আমি যদি এখন বার্ধক্য প্রাপ্ত হই তাহলে আপনার কন্যা তো অতৃপ্তই থাকবে। তখন সেটা শুক্রাচার্য বুঝতে পেরেছিলেন। শুক্রাচার্য বুঝে তাকে বলেছিলেন, কেউ যদি তোমার এই বার্ধক্যকে গ্রহণ করে, তার যৌবনকে তোমাকে ভিক্ষা দেয়, তাহলে তুমি তোমার যৌবন আবার ফিরে পাবে। তখন শেষে তার সবচেয়ে কনিষ্ঠ পুত্র, কি নাম কনিষ্ঠ পুত্রের? পুরু। এই পুরু বংশেই পরে যুধিষ্ঠির মহারাজ আসবেন। এই পুরু সম্মত হয়েছিলেন তার পিতাকে তার যৌবন দিতে। শেষে যখন যজাতি মহারাজ ভক্তের সঙ্গ প্রভাবে, তার সুকৃতির প্রভাবে যখন ভক্তি পরিণত হয়েছিল, তখন বুঝতে পেরেছিলেন যে এই কাম হচ্ছে চির অতৃপ্ত, এই দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। আমাদের এই শ্লোকের
শিক্ষা এটাই যে যখন প্রথম অবস্থাতেই ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল, প্রথম অবস্থা মানে ইন্দ্রিয় সমূহ যখন এই কামের দ্বারা পরিচালিত হতে থাকবে, তখনই এই লাগাম, মনে আছে লাগাম, এই 5টি ইন্দ্রিয়কে লাগাম ধরে টেনে রাখতে হবে, নচেত আমাদের মন এবং বুদ্ধি শেষে কামের দ্বারা পরিচালিত হবে, আমাদের বিনাশ হবে। তাই এই কামকে নিয়ন্ত্রণ করার উপায় হচ্ছে, ভগবান পরে বলবেন, ভগবান এই শেষের শ্লোকে বলবেন, একদম শেষের শ্লোকে বলছেন ভগবান যে নিশ্চয়াত্মিকা বুদ্ধি দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিৎ শক্তি দ্বারা কামরূপ দুর্জয় শক্তিকে জয় করো। চিৎ শক্তি মানে সচ্চিত আনন্দময়, চিন্ময় শক্তি মানে আধ্যাত্মিক শক্তি, পারমাত্মিক শক্তি। পারমাত্মিক শক্তির দ্বারা এই দুর্জয় শক্তিকে আমরা জয় করতে পারবো। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে।